লাস্ট একটা ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম Xblade বাইকটির কিছু সমস্যা এবং ডাউনসাইড নিয়ে। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সেই সমস্যাগুলোর সমাধান এবং Xblade বাইকটির মেইনটেনেন্স নিয়ে। অর্থাৎ বাইকটি কিভাবে মেইনটেইন করলে পারফরম্যান্স ও মাইলেজ সবসময় ভালো পাবেন এবং দীর্ঘদিন নিশ্চিন্তে বাইকটি রাইড করতে পারবেন, সেটা নিয়ে থাকছে আমাদের আজকের ভিডিও। তাহলে বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে কথা বলবো Xblade বাইকটির হিটিং ইস্যু নিয়ে। Xblade বাইকটি হলো এয়ার কুলড, অর্থাৎ আপনি যখন রাস্তায় বাইকটি রান করবেন তখন বাতাসে বাইকটির ইঞ্জিন ঠান্ডা হবে। ডেডিকেটেড কোনো কুলিং সিস্টেম না থাকায় বাইকটিতে হিটিং ইস্যু থেকেই যায়। আপনি যত বেশি রেভিং করবেন অর্থাৎ পিক আপ মোড়াবেন, ইঞ্জিন তত বেশি হিট হবে। তাই প্রয়োজন ছাড়া হাই আরপিএম এ রাইড না করতেই সাজেস্ট করবো আমরা। আর ইঞ্জিনের হিটিং রোধ করতে ইঞ্জিন অয়েল এবং এয়ার ফিল্টার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। Xblade বাইকটির ইঞ্জিন অয়েল গ্রেড হলো 10W30। অবশ্যই এই 10W30 গ্রেডের ইঞ্জিন অয়েল ইউজ করতে হবে Xblade বাইকটিতে এবং নির্দিষ্ট কিলোমিটার পর পরিবর্তন করতে হবে। মিনারেল ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে 800 থেকে 1000 কিলোমিটার, সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে 2000 থেকে 2500 কিলোমিটার এবং ফুললি সিনথেটিক ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে 3000 থেকে 3500 কিলোমিটার পর ইঞ্জিন অয়েল পরিবর্তন করে ফেলতে হবে। আর এয়ার ফিল্টারের বিষয়টি হলো প্রতি 3000 কিলোমিটার পর এয়ার ফিল্টার ক্লিন করতে হবে এবং প্রয়োজনে পরিবর্তন করে ফেলতে হবে। এই বিষয়গুলি ঠিকঠাকভাবে মেনটেন করতে পারলে আশা করি ইঞ্জিনের হিটিং নিয়ে আর কোনো প্রবলেম আপনাদের হবে না। এবার কথা বলবো বাইকটির টার্নিং রেডিয়াস নিয়ে। বাইকটি সাইজে কিছুটা বড় হওয়ায় বাইকটি ঘোরাতে বেশ জায়গার প্রয়োজন হয়, কিন্তু এটা খুব একটা বড় প্রবলেম নয়। আপনি বাইকটা কিছুদিন রাইড করলেই এর সাথে আপনি অভ্যস্ত হয়ে যাবেন এবং তখন এটাকে কোনো প্রবলেম মনে হবে না। বাইকটির আরেকটি প্রবলেমের কথা বলেছিলাম, যেটা হচ্ছে ইঞ্জিন কিল সুইচ। Xblade বাইকটিতে কোনো ইঞ্জিন কিল সুইচ দেওয়া হয়নি, যদিও হোন্ডা ব্র্যান্ডের কোনো বাইকেই এখন ইঞ্জিন কিল সুইচ দেওয়া হয় না। তারপরেও এই বিষয়টি আমার কাছে অ্যানোয়িং লেগেছে। এই ক্ষেত্রে সলিউশন হিসেবে হ্যান্ডেল বারে এক্সট্রা কিল সুইচ লাগিয়ে নিতে পারেন, তবে আমি এটা সাজেস্ট করব না, কারণ এক্সট্রা ইঞ্জিন কিল সুইচ লাগাতে হলে বাইকের ওয়ারিং কেটে তারপর জয়েন্ট দিয়ে লাগাতে হবে। বাইকের ওয়ারিং মডিফাই করার পক্ষপাতী নই আমি। ইঞ্জিন কিল সুইচ না থাকাটা কিন্তু খুব একটা বড় প্রবলেম না। সুইচের বদলে চাবি ঘুরিয়ে ইঞ্জিন অফ করতে হবে। কিছুদিন বাইকটা রাইড করলে এর সাথে অভ্যস্ত হয়ে যাবেন, তখন এই বিষয়টাকে আর অ্যানোয়িং মনে হবে না। Xblade বাইকটির আরেকটি ডাউনসাইড হলো এর ফ্রন্ট টায়ার। রেয়ারে 130 সেকশনের চাকা দেওয়া হলেও সামনে দেওয়া হয়েছে 80 সেকশনের চাকা, যেটা এই বাইকটির একটি বড় ডাউনসাইড। এই ফ্রন্ট টায়ারের কারণে বাইকটির ব্রেকিং কিছুটা উইক। এই প্রবলেমটি সলভ করার জন্য আপনি বাইকের সামনে 90 সেকশনের চাকা লাগিয়ে নিতে পারেন। টিভিএস RTR 4V এবং পালসার NS 160-তে 90 সেকশনের চাকা ইউজ করা হয়েছে। Xblade 90 সেকশনের টায়ার লাগিয়ে নিলে ব্রেকিং অনেকটা ইমপ্রুভ হবে, কিন্তু এতে মাইলেজ স্লাইটলি ড্রপ করবে। 90 সেকশন চাকা লাগানোর আগে যদি মাইলেজ 50 পেতেন, তাহলে চাকা লাগানোর পরে মাইলেজ পাবেন 45। স্ট্রং ব্রেকিং এর জন্য এইটুকু স্যাক্রিফাইস করতেই হবে, কারণ মাইলেজের চেয়ে ব্রেকিং অনেক বেশি প্রয়োজনীয়। ভালো ব্রেকিং ইমার্জেন্সি মুহূর্তে আপনার জীবনও বাঁচিয়ে দিতে পারে। নিজে খুব সতর্কভাবে রাইড করবেন এবং আল্লাহর উপর ভরসা রাখবেন, তাহলে ইনশাআল্লাহ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবেন। তাই আমি সাজেস্ট করব Xblade বাইকটি কিনলে 90 সেকশনের চাকা লাগিয়ে নিতে। বন্ধুরা, একটি বাইক যতই ভালো হোক না কেন, ঠিকমতো মেইনটেনেন্স না করলে বাইকটি ভালো পারফরমেন্স দিতে পারবে না আর মাইলেজও ভালো পাবেন না। Xblade বাইকটিও এর ব্যতিক্রম নয়, তাই এই বাইকটিরও প্রয়োজন ঠিকঠাক মেইনটেনেন্স। Xblade বাইকটির রেগুলার মেইনটেনেন্সের মধ্যে রয়েছে নির্দিষ্ট কিলোমিটার পর ইঞ্জিন অয়েল এবং ইঞ্জিন অয়েল ফিল্টার পরিবর্তন করা, এয়ার ফিল্টার রেগুলার ক্লিন করা এবং প্রয়োজনে পরিবর্তন করা, বাইকটির চেন রেগুলার পরিষ্কার করা এবং লুপ করা। বাইকটি বৃষ্টি বা কাদার মধ্যে রাইড করলে অবশ্যই পরিষ্কার করে রাখতে হবে। কাদামাখা অবস্থায় বাইক রেখে দিলে খুব দ্রুত জং বা মরিচা চলে আসে। ভালো ব্রেকিং এবং মাইলেজের জন্য অবশ্যই ঠিকঠাক টায়ার প্রেসার মেনটেন করতে হবে। মাঝে মধ্যেই চাকার ফ্লিপ প্লে ঠিক আছে কিনা দেখে নিতে হবে। বাইকে কোনো প্রকার প্রবলেম দেখা দিলে দ্রুত সলভ করে ফেলতে হবে, না হলে পরবর্তীতে ছোটখাটো সমস্যাগুলি অনেক বড় আকারে দেখা দেবে এবং অনেকগুলি টাকা খরচ হয়ে যাবে। একটা বাইক আমাদের অনেক উপকারে আসে, তাই সেই বাইকটার ঠিকঠাক যত্ন নিতে হবে আমাদের। বন্ধুরা, এই ভিডিওটিতে Xblade বাইকটির বিভিন্ন সমস্যার সমাধান এবং মেইনটেনেন্স নিয়ে ডিটেলস আলোচনা করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো আমি মিল্টন বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।